আজকে বানাবো পালং চিংড়ি তিল বাটা দিয়ে। আমরা তো পালং শাকের চচ্চড়ি খেয়ে থাকি, পালং পনির, পালং ভাজা, অনেক কিছুই খেয়ে থাকি। একবার এইভাবে বানিয়ে দেখবেন, কথা দিলাম দারুণ খেতে হয়, অসাধারণ লাগে। শীতের এই দুপুরে গরম ভাতে একবার হলেও অন্তত বানিয়ে দেখবেন আমার আজকের এই রেসিপিটা। চলুন তাহলে আজকের রেসিপিটা একটু দেখে নিই। চিংড়ি পালং তিল বাটা দিয়ে করার জন্য আমি এখানে প্রথমে 4 চামচে তিল নিয়ে নিয়েছি। আর এটা দেখুন, দোকানে যে সাদা তিল পাওয়া যায় তেমন নয়, এটা একটু খোসা আছে। আসলে ওই যখন তিল চাষ হয় না, তখন সেটা নিয়ে এসে তারা বাড়িতে যে খোসা ছাড়ায়, তো সেটাই এখানে, সেই তিলটাই আমি নিয়ে এসেছি, মানে আমার এক রিলেটিভ দিয়েছে। তার মধ্যে আমি দিয়ে দেবো একটু কতগুলো কাঁচা লঙ্কা। একটু বেশি করে ঝাল দেবো বলে আমি একটু কাঁচা লঙ্কাগুলো বেশি দিলাম। এটার এখন আমি আগে একটা পেস্ট করে নেবো। প্রথমেই গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিলাম, আর এখন দিয়ে দেব অল্প সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়ে তুলে নেব। চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা কালো জিরে আর কুচানো রসুন। দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। এবারে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, কুচানো পেঁয়াজ। আর পেঁয়াজটাকে আমি একটু ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পালং শাক। আমি পালং শাকটাকে ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি। দিয়ে দিলাম 1/2 চামচের নুন। আর এখন দেব ছোট চামচে 1 চামচ হলুদ আর অল্প লঙ্কার গুঁড়ো। চার থেকে 5 মিনিট আমি শাকটাকে এখন লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দেবো। তাহলে শাকটা থেকে জলও বেরিয়ে যাবে আর শাকটা নরমও হয়ে যাবে। 3 মিনিট পর দেখুন শাকটা থেকে জলও ছেড়ে গেছে আর এটা নরমও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো। দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে দেবো, তাহলে টমেটোটা একটু নরম হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। টমেটো দেওয়ার পরেও আমি 2 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো বেটে রাখা তিল আর লঙ্কা। এখন সমানেই আমি গ্যাসটাকে একটু মিডিয়ামে রেখে তিলটা দিয়ে শাকটাকে একটু ভাজা ভাজা করে নেব, নাহলে তিলের আবার একটা গন্ধ বেরাবে। তাই একটু ভাজা ভাজা করে নিলে তিলের সেই গন্ধটা আবার কেটে যাবে। এখন আমি সমানেই এটাকে নাড়তে থাকবো, মাঝে মাঝেই নেড়ে দেবো। আমি মাঝে মাঝেই এটাকে নেড়ে দিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি, অল্প সামান্য চিনি। আর জলটাও দেখুন শুকিয়েই গেছে, আর শাকটাও নরম হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কতগুলো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো চিংড়ি মাছ। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে। এটা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে দেখতে। আর চিংড়ি মাছের কি বলুন তো, একটা নিজস্ব গুণ আছে, সে যার কাছেই যায় মন জয় করে নেয়। তেমনি যেই রান্নাতেই চিংড়ি মাছ দেওয়া হয় তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। 2 মিনিট রান্না করে নিই, চিংড়ি মাছটা দিয়েছি যেহেতু। চিংড়ি মাছ দিয়েও আমি 2 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো ধনেপাতা। আপনারা হয়তো ভাববেন যে পালং শাক, তার মধ্যে আবার ধনেপাতা, কিন্তু একবার দিয়েই দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে।
যেটা একেবারেই লাস্টে দেবো সেটা হলো উপর দিয়ে একটু সর্ষের তেল। আজকে আমাদের তৈরি হয়ে গেল অসম্ভব দারুণ স্বাদের পালং চিংড়ি তিল বাটা দিয়ে। এটা একবার করে দেখবেন, এটা কিন্তু গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। চলুন এবার নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমাদের পালং চিংড়ি তিল বাটা বা তিল বাটা দিয়ে পালং চিংড়ি। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।